মর্নিং এভরিওয়ান, মাটি অর্গানিক্সের একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো আজকের এই ভিডিওতে আমরা আমাদের ফার্মের কিছু আপডেটস দেবো, কী করছি সেগুলো দেবো। আর আজ খুব সুন্দর একটা সকাল, আর এই সকালেতে আজকে আমাদের ফার্ম থেকে কিছু আমরা যে আমাদের ফসল হয়েছে সেগুলো আজ রান্না হবে, তার একটা আপনাদের ওভারভিউ দিই। এই হচ্ছে সেসব ফসল: কুমড়ো শাক, পালং শাক, ধনেপাতা, লাল শাক, বেগুন, টমেটো, শিম, কুমড়ো ফুল, ক্যাপসিকাম, মটরশুঁটি, মূলো, গাজর, বিট। তো এই হচ্ছে আজকের হারভেস্ট। বেসিক্যালি আমাদের এখানে ফার্মেতে আমরা যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে অর্গানিক্যালি আমরা সমস্ত খাবারটা প্রডিউস করার চেষ্টা করছি। খাবারের সাইজ এবং ইয়েটা ছোট হলে পরেও টেস্ট কিন্তু অসাধারণ, মানে অরিজিনাল যে টেস্টটা কোনো জিনিসের হওয়া দরকার। কারণ আমরা কোনো ডিএপি ইউরিয়া কিছু ব্যবহার করছি না, সমস্তটা অর্গানিক্যালি প্রডিউস করার চেষ্টা করছি। তো সেই জন্যে এগুলোর টেস্ট খুব জেনুইন। আমাদের ঘুরিয়ে দেখাবো আমাদের কী কী প্রোডাকশান এই মুহূর্তে হচ্ছে, সেগুলো টোটালি আমাদের কিচেন গার্ডেন বলতে পারেন, আমাদের নিজেদের ইউজের জন্য। এগুলো কোনো কমার্শিয়াল ইউজ নেই। তো আসুন দেখে নেওয়া যাক। পিয়ালি দেখাও। এখানে আমরা পালং শাক লাগিয়েছি। একটা পালং শাকের সেট উঠে গেছে, এটা আবার নতুন করে দেওয়া হয়েছে। এই যে পালং শাক, ঠিক আছে। পরের বেডটাতে রয়েছে কলমি শাক। পরের বেডটাতে কলমি শাক রয়েছে আমাদের কলমি শাক। কলমি শাক বেরিয়ে গেছে। ওইদিকে পুঁই শাক, বাঁধাকপি হয়ে গেছে ওদিকটাতে। এই বেডটাতে আমাদের রয়েছে পুঁই শাক। এইটাতে যেটা লাল শাক হয় সেটা হয়েছিল, সেটা টোটালি হারভেস্ট হয়ে গেছে। তো এখানেতে এখন ঢ্যাঁড়সের বীজ লাগিয়েছি। তো আমরা ওই ক্রপটাকে যেগুলো এক একটা বেডে হচ্ছে সেগুলোকে চেঞ্জ করে করে লাগাচ্ছি। এটাতে একটা সাদা শাক হয়, সেটা খুব অল্প পরিমাণে লাগানো হয়েছিল, কিছু বীজ পড়ে গিয়েছিলো সেখান থেকে হয়েছে। আর তার আগে দেখাচ্ছি, এই মোটামুটি 7 দিন আগে আমরা এখানে ধনেপাতা লাগিয়েছিলাম, 7-8 দিন হবে। তো সেই ধনেপাতাগুলো এখন ফুটতে আরম্ভ করেছে। এই বেডটা আমরা ধনেপাতা লাগিয়েছি, ঠিক আছে। ধারে 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 এগুলো বিটরুট। আর এক্ষেত্রে আপনাদের সবাইকে জানিয়ে রাখি, এই যে টোটাল কিচেন গার্ডেনটা আমার বাবা, মানে আমার বাপি এই টোটাল কিচেন গার্ডেনটা মেনটেন করে, এবং সমস্তটা যে সমস্ত ফসল লাগানো বা কিছু সেইগুলো করে। এই যে টমেটো গাছ ধারে ধারে, বিটরুটস, এখানে ক্যাপসিকামের কিছু গাছ আছে। গাছগুলোতে অল্প পাতা কুকড়ে যাচ্ছে। কিছু রাসায়নিক মানে পেস্টিসাইডের আমাকে রেকমেন্ড করেছিল, আমি দিইনি, আমি নিম তেল দিয়েছি এখানে। মোটামুটি তারপর থেকে ঠিক আছে। এই যে এইটুকু একটা ছোট্ট গাছ দেখুন, তাতে ক্যাপসিকাম ধরেছে। আজকে আমরা একটা তুললাম। আর এইখান থেকে এই বেডগুলো সমস্ত মটরশুঁটি। তো মটরশুঁটি আমাদের বেশ ভালো মটরশুঁটি আমরা এখান থেকে পাচ্ছি, আর প্রচণ্ড মিষ্টি মটরশুঁটির ফুল। এইগুলো মটরশুঁটি ধরে আছে দেখুন। ঠিক আছে। এখানেতে আমরা মূলো লাগিয়েছি। মূলো আপনাদের দেখাই, কোনো গুঁড়া, এই দেখুন মূলো হচ্ছে আস্তে আস্তে। এইখানটা তো এই বেডটাতেও মূলো লাগানো আছে। এখানে আবার ধনেপাতা। এই বেডের ধনেপাতাটা আমরা টোটালি খেয়ে ফেলেছি। এবার এখানে এই বেডটাতে নতুন কিছু লাগানো হবে। এইখানটাতে পালং শাক। এটা কি আর পিয়ালি কি আছে? এটা গাজর আছে, আর সাথে বিট আছে। এটাতে গাজর আছে। গাজরগুলো দারুণ মিষ্টি, দারুণ ছোট সাইজ কিন্তু খুব মিষ্টি। ছোট এই কারণে যে আমাদের তো নতুন চাষি, আমরা খুব ঘন করে বোনা হয়ে গেছে, সেই কারণে একটু ছোট হয়ে যায় সাইজটা। বিটটাও দারুণ টেস্ট। বিটটা খেলাম কালকে, বিটটা কি মিষ্টি।
তো এইখানেতে টোটাল বিটরুট, এটা ঘন হয়ে গেছিল। তো আমার বাবা কি করেছেন, এখান থেকে বিট কিছু কিছু তুলে এই ধার বরাবর সমস্ত লাগিয়ে দিয়েছেন। তো এইগুলো গাছগুলো খুব সুন্দর দাঁড়িয়েছে, আশা করি এখানেও খুব সুন্দর ফল হবে। এটা হচ্ছে মেথি শাক, মেথি শাক। আর এখানে কিছু দু তিন রকম ভ্যারাইটির বেগুন গাছ আছে। এইগুলো বেগুন আছে, প্রচুর আছে। কিছু বেগুন আমরা তুলেছি দুদিনে। এই দেখুন বেগুন হয়ে আছে, প্রচুর বেগুন আছে। দু একদিনের মধ্যে এগুলো বড় হতে থাকবে। কত বড়, এটা তুলে দেবো। কয়, হ্যাঁ এটা তুলে নিতে হবে, নাহলে এবার মানে সময় মতো যদি আমরা না তুলি এগুলো, তাহলে কিন্তু পোকাতে ইয়ে করে ফেলবে। আজকেও তুলেছে। পোকার আক্রমণ হচ্ছিল, সবাই বলে আর রাসায়নিক সার ছাড়া কিছু হয় না। আমি এখানে নিম তেল ইউজ করেছি, আর তারপর থেকে আমি এখানে যেটা ইউজ করছি সেটা হচ্ছে ভার্মি ওয়াশ। তো সেই ভার্মি ওয়াশ হচ্ছে কেঁচো থেকে একরকম প্রক্রিয়ায় আমরা তৈরি করছি। তো সেটা দিয়ে প্রচুর পরিমাণ উপকার পাচ্ছি। মানে আমার চারপাশে যদি আপনারা দেখেন, চারদিকে চাষের জমি, আর সমস্ত জমিতেই রাসায়নিক সার ব্যবহার হয়। সেই কারণে কি হয় যে সব পোকামাকড় যেখানে রাসায়নিক সার নেই সেই দিকে চলে আসে। তো এটা হচ্ছে আমাদের মাটি অর্গানিক্সের ভার্মি ওয়াশ পিট। এখান থেকে আমরা ভার্মি ওয়াশটা এইভাবে কালেক্ট করি। কোনো একটা ভিডিওতে আপনাদের দেখাবো ভার্মি ওয়াশ কীভাবে আমরা প্রডিউস করছি। ছাতু, কিন্তু এটা খায় না, এডিবল না এটা। আচ্ছা, আপনাদের দেখানো হয়নি এই দিকটা। এখানে কিছু লঙ্কা গাছ আছে। যেখানে আমাদের গাছে জল ফল দেওয়ার জন্য আমরা কলের ব্যবস্থা করেছি, তো তার সেখানটা সবসময় সোঁতা একটা জায়গা থাকে। তো সেখানেই পিয়ালি কিছু থানকুনি পাতা আর ব্রাহ্মী শাক আছে। কুলেখাড়াটা লাগিয়েছি, এখনো বাড়েনি, কুলেখাড়াটা বাড়বে। একটা লেগেছে, এখন লেগে গেছে। এখানেতে আমরা থানকুনি পাতা লাগিয়ে দিয়েছি। এগুলো থানকুনি পাতা, এটা ব্রাহ্মী শাক। এটা ব্রাহ্মী শাক। আচ্ছা, পুকুরের পাশটাতেও দিয়েছিলাম, জল নেই বলে শুকিয়ে গেছে এখন। এখানটাতে অনেক সুন্দর হয়ে গেছে। তো কোনো জায়গায় পুদিনা, কোনো জায়গায় থানকুনি, যেসব জায়গাগুলো এর জন্য খুব ভালো। বেসিক্যালি যে সমস্ত জায়গাগুলো ময়েস্ট থাকে সেগুলোতে আমরা থানকুনি, পুদিনা এগুলো লাগিয়ে দিলে অটোমেটিক্যালি খুব সুন্দরভাবে গ্রো করে, কোনো আলাদা কোনো যত্নের প্রয়োজন হয় না। এবার আমরা একটা অন্য দিকটা চলে এসেছি আমাদের বাগানের। সেখানে বাইরেও কিছু ছড়িয়ে ছিটিয়ে জিনিস লাগানো আছে, আপনাদের দেখাই। এই হচ্ছে কুমড়ো, একটা কুমড়ো গাছ। কুমড়ো আস্তে আস্তে ধরছে, ছোট গাছটা খুব। তো এখানে একটা কুমড়ো, এটা আস্তে আস্তে বড় হচ্ছে। এর আপডেটস আপনারা পাবেন আমাদের সাবসিকুয়েন্ট যে পরের ভিডিওগুলো আছে। এটা হচ্ছে লাউ শাক। এ দেখুন লাউ ধরছে, আস্তে আস্তে বড় হচ্ছে। আর এই মাচাটা আমরা করে দিয়েছি যাতে এরা ভালোভাবে বাড়তে পারে এই জায়গাটায়। কিছুই নয়, দুটো গাছেতে দুদিকে দুটো লাঠি বেঁধে মাঝখানটাতে সারির যে পার হয় সেই দিয়ে আমরা মোটামুটি করে দিয়েছি। কারণ লাউ গাছ একটু ক্রিপার করতে, তো তাদের একটু জায়গা দরকার উঠে যাওয়ার জন্য। তো এই ছিল মোটামুটি ফার্মের আপডেট। তো বন্ধুরা, কেমন লাগছে আমাদের এই প্রচেষ্টা আমাদের জানাবেন। আপনারা যদি কোনো রকম এরকম ধরনের কোনো অর্গ্যানিকলি খাবার প্রডিউস করেন বা আপনাদের ইন্টারেস্ট থাকে, বা এই বিষয়ে যদি আপনাদের কোনো অভিজ্ঞতা থাকে, অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। আর সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন মাটি অর্গানিক্সের আমাদের এই চ্যানেলটি। আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই বাই।